নমস্কার বন্ধুরা, আপনারা কি বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে একটি কিংবা দুটি কিস্তির টাকা পেয়েছেন বাড়ি নির্মাণের জন্য? তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ নবান্ন থেকে মুখ্য সচিব একটি নির্দেশিকা জারি করেছে এবং প্রতিটি জেলায় সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে জানানো হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যারা একটি কিংবা দুটি কিস্তির টাকা পেয়েছে তাদের তথ্য যাচাই করতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করে দেখতে কারা অযোগ্য হওয়া সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আর্থিক সহযোগিতা পেয়েছেন। আপনারা জানেন, এর আগের সরকার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম দফায় 12 লক্ষ উপভোক্তাকে দুটি কিস্তির টাকা দিয়েছিলেন বাড়ি নির্মাণের জন্য, মোট 1,20,000 টাকা। তারপর দ্বিতীয় দফায় আবারও 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা দিয়েছিল বাড়ি নির্মাণের জন্য। কিন্তু এই বাংলার বাড়ি নিয়ে নানান অভিযোগ উঠেছিল। অনেকে অযোগ্য হওয়া সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছিল, এমনটাই অভিযোগ করা হয়েছিল। আবার কেউ কেউ তার বাড়ি থাকা সত্ত্বেও বা পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাড়ির টাকা পেয়েছে। আবার এমনও অভিযোগ উঠেছে যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা একজন উপভোক্তা দুবার করে পেয়েছেন। তো সেই ধরনের তদন্তের সঙ্গে আরও বেশ কিছু তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন বিষয়ের ওপর ঠিক নবান্ন তদন্ত করতে চাইছে। শুধুমাত্র বাংলার বাড়ি নয়, এছাড়াও আরও অনেক প্রকল্পের ওপর তদন্তের জন্য নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। তো চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য ডিটেলসে দেখে নিই। আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখুন, এই তথ্য ইতিমধ্যেই একাধিক সংবাদপত্র এবং সংবাদ চ্যানেলগুলিতে দেখানো হয়েছে। এখানে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে বেআইনিভাবে সুবিধা নিয়েছেন যারা, তাদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দিল নবান্ন। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের সচিবকে চিঠি দিয়ে এই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল। চিঠিতে উল্লেখ করা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে অযোগ্য উপভোক্তাদের তালিকা তৈরি করতে হবে। সরকারি নিয়ম লঙ্ঘন করে বহু অযোগ্য উপভোক্তা অন্যায়ভাবে সুবিধা পেয়েছেন বলে অভিযোগ। আরও অভিযোগ, একজনের নামে একাধিক বাড়িও রয়েছে। তাছাড়া যার পাকা বাড়ি রয়েছে তিনিও এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। তার ফলে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। সেই কারণে নতুন করে উপভোক্তাদের তালিকা যাচাই করতে হবে। পাশাপাশি ভোটার তালিকার বিশেষ সংশোধনী তালিকায় বা এসআইআরে বাদ যাওয়া নামের উপভোক্তাদের মধ্যে যারা ভুলভাবে সুবিধা পেয়েছেন তাদের কথাও রিপোর্টে উল্লেখ করতে হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, প্রথম ধাপে 12 লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পে 1,20,000 টাকা করে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ধাপে আরও 16 লক্ষ মানুষকে এই বাড়ি দেবে বলে প্রথম ধাপে 60,000 টাকা করে দিয়েছে সরকার। তবে পালাবদলের পর গোটা প্রক্রিয়া নিয়েই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। একই সঙ্গে আরেকটি সংবাদপত্রে এই বিষয়ে আরও একটু তথ্য জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে শুধু তাই নয়, বাংলার বাড়ি ছাড়াও চিঠিতে মনরেগা, 100 দিনের কাজ, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের কথাও উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পে প্রাতিষ্ঠানিক দুর্নীতির একাধিক অভিযোগ সরকারের নজরে এসেছে। সেই কারণেই এই পদক্ষেপ। আরও জানানো হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনী তালিকায় অর্থাৎ এসআইআরে বাদ যাওয়া নামের উপভোক্তাদের মধ্যে যারা ভুলভাবে সুবিধা পেয়েছেন তাদের কথাও রিপোর্টে উল্লেখ করতে হবে। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে বাংলার বাড়ি প্রকল্পে দুটি কিস্তির টাকা যে 12 লক্ষ উপভোক্তা পেয়েছেন, মোট 1,20,000 টাকা, তাছাড়াও একটি কিস্তির টাকা যে 16 লক্ষ উপভোক্তা পেয়েছেন, সবারই কিন্তু এইভাবে তদন্ত করে দেখতে বলা হয়েছে। যাদের নামে বিশেষত অভিযোগ জমা পড়েছিল, যারা অযোগ্য হওয়া সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বাড়ি নির্মাণের আর্থিক সুবিধা পেয়েছিলেন, এছাড়াও এসআইআরে যাদের নাম বাদ পড়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, তাদের তথ্য যাচাই করতে বলা হয়েছে। সেই ধরনের সুবিধাভোগীদের আগে তথ্য যাচাই করতে হবে এবং অযোগ্যদের তালিকা তৈরি করতে হবে, এমনটাই নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তো আপনারা যারা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরির টাকা পেয়েছেন একটি কিংবা দুটি কিস্তির, তাদের নামে যাদের অভিযোগ আছে বা যাদের নামে অভিযোগ আছে তাদের তদন্ত হতে পারে। তাই এই ভিডিওর মাধ্যমে সেই তথ্যগুলো আপনাদের জানালাম। আমার দেওয়া তথ্যগুলো যদি উপকার এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।